আমিরের কলার বাগান করতে। আমি তো একদিন আইছি না, বাগানটা ওই পাশে। কলার বাগানে মেলাদিন থেকে আসা হয়নি, কলা তো কাকুদা লাগছে নাকি ঠিকঠাক আছে নাকি কলা অবস্থা তো খারাপ, মাছটাতে খাপ দেওয়া নাই, কলার গুলিও খারাপ, মেলাদিন কলার বাগানে আসেনি দেখি। ব্যাপারে আসার কথা, ব্যাপারে আসেনি নাকি? পাটের হয়ে যায় তাহলে প্রেমটারও গাঢ় হবে না। বাড়ি কয়েছো তো বোন কি বানার নামকে চলে এসো। বাড়ির সবাই ভালো আছে তো? বাহ, হ্যাঁ ভাই সবাই ভালো আছে। হ্যাঁ আমিও ভালো আছি, আমিও ভালো আছি। যান চলো চলাই। আর কোনো জায়গা পাইসনি, পাটের ভয়ে পলালু। আলা অজাতারে লাগি তো আমার কলা গুনে আজ ভালো হয় না। বাড়ি যাও আর আমার তুমি বাড়ি যাও, আমি বর কি লাগা আমি বাড়ি যাই। বাপু তোমরা আইসা, তোমার তো খুঁজতেছো কলার অবস্থা কিন্তু খারাপ, মেলা কলার ক্যান ধরে আছে। তো চলো একটু কলার বাগান ঘুরি দেখাই। বাপু কলার বাজার কিন্তু এখন কম, কলার দামও কম, বুঝছেন কি? এবার দেখি কলা কিরকম পাকেছে। এ দেখেন বাপু, দেখেন কিরকম কলা। কলা তো একেবারে পাকা হলে খারাপ হলে দেখেন। না আমার বাগানের কলা তো এরকম লে। বাপু এই কলার বাজারে হচ্ছে যে দিব চলে না এখন বাপু। 13 টাকা হালি দিব। 13 টাকা হালি দিবেন? আচ্ছা চলো দেখাই। আরো যাও বাপু, আমার কিন্তু কলা জাত হইছে। কি কোন চাচা? আমরা তো জানি 4 রকম জাত। আমি তো জানি হচ্ছে আনাজি কলা, সবরি কলা, বেশি কলা এইসব। কি কও বাপু, আমার কলা কিন্তু মেলা রকম জাত আছে। ওই 13 টাকা খালি আমি সব জাতে লিব বলে। চলো আমার আগে বাগানটা ঘুরি দেখাই। চাচা আপনি কি কর না কন, কলার কান বড় না হলে আমরা দাম দিব বলেন। বাপু যাই তাই, কলার কায়ন যদি না বড় হয় ও টাকা দিয়ে আমরা লিব বলেন। তুমি চলো তাহলে এখন বাগান দেখা যায়। কলাটা দেখো চলে নাকি। বলবি লিগা বাপু এই জাতের নাম হচ্ছে মমিনের বউ মেলা ভাই। বাপু, তাহলে এই কলার জাতের নামের রহস্য কি? তাহলে শুনো বাপু, মমিনের বউ ওই সুতা পা দিয়ে একটা কলার পাতা কাটতে লাগিয়েছিল, আর গাছটা হুড়মুড় ধুমুর করে পড়ে গেছে। এই জাতের নাম তুলছি মমিনের বউ মেলা ভারী। তবে আমি 1 টাকাও লিব বলে। বাপু কলার নামটা ঠিক আছে বুঝছেন, কিন্তু দেখো তো আমার কলা সাইজ দেখো, খাই দেখো চলে হয় এই সাইজ হলো তোর গেলে 200 এই কলার মধ্যে ভিটামিন এ বি সি ডি সবই কিছু কম আছে। তাহলে বাপু তোমারও থাক আমারও থাক 210 টাকা দিও আচ্ছা একদম। আচ্ছা 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 ঠিক। বাপু এই কলাটা দেখো। তাহলে বাপু এই কলার নামের রহস্যটা কি? এই কলার নাম হচ্ছে সুইনির মা আগে বুইনি বুইনি। এই কলার রহস্য হচ্ছে, তাহলে শুনো, সুইনির মা এই কলা খায় বুইনি বুইনি হাগিয়েছিল, তার থেকে আমি এই কলার নাম দেবো তাহলে সুইনির বাপু মা এই আগে বুইনি বুইনি। তাহলে এই কলার দাম লিবে কত বাপু? আমি 100 টাকার কমে 1 টাকাও লিব না বাপু। ওই 40 টাকা হবে নি। 40 টাকা তো আমার পুষাবিলান, যাও তোমার বাপু। থাক আমারও থাক 50 টাকা। না বাবা আপনি কই এই কলা যে ছোট ছোট বুঝছেন চুনির মায়ের সাথে মিলিয়েছে, হ্যাঁ তাহলে আপনি 40 টাকা থাকে, আপনার থেকে আমার থেকে। তাহলে আমাকে কিন্তু অন্য কলা পুষাই দেওয়া লাগবে টাকা। আচ্ছা বাবু চলেন। বাপু এই কাইন্ডা দেখো, চাচা এই তাদের নাম কি? এদের নাম হচ্ছে আমানের মায়ের ভাতা। তে এই জাতের উদ্ঘাটন কি? এদের তো উদ্যম হচ্ছে এই আমানের মায়ের। হয় না বাপু এই কলাটা দেখো, বাপু এই কলাটা দেখো, এই কলার নাম হচ্ছে আমানের মায়ের ভাতার গেল। তাহলে বাপু এই কলাটার উদ্ঘাটনটা কি? গল্প গল্পটা আমানের বাপ আমার কামে আইসিলি আইসি এই কলার বোক তুলতে লাগি, একটা কলা খাইছে, সেই কলাতে রাতে চুরি করে লিয়া যা ফাঁকে যায় খাতে লাগি, জোরে জোরে গিলতে লাগি, গলার পেটে মরি। তাহলে এই কলার দাম লিবে কত? কলার দাম এই তো দেখতে পাচ্ছ না, সেই মোটা মোটা কলা, ওই জন্য তো আমানের বাপ পছন্দ করছিলি। 500 টাকা তো দেওয়াই যায়। ওই দৌড় গেলে 300 দিবনি, লিলে লাও না লিলে না লাও, এবার গেল কলার খাবা বলে আচ্ছা ছেড়ে কখন কারে যায় একটু ধরা টরা দেওয়ার কথা ছিল। ধরাটারে গলার পাতা ধরা দিব। ধরাই দিব কি মানে, আমার তো আপনি কলা যাচ্ছে বুঝেন, কলার বাজার যাও যাও 320 টাকা দিও। আচ্ছা যাও, হয়ে গেল। চাচা আপনার এত জমি হওয়ার কারণটা কি? বাপু আমার বাপ 1971 সালে যুদ্ধের পর যেখানে ফাঁকা পাইছে সেখানে খুঁটি খুঁয়া দিছে, ওইসব জমি আমার হয়ে গেছে। তারপর আমার বেটা ভূমি হয়েছে চাকরি করে, ওই যেখানে যেখানে জমির মালিক নাই ওখানে ওখানে আমার নামে দিয়া দেয়। আর আমার চেয়ারম্যানের সাথে একটু খাতির টাতি আছে, তো ওই জন্য তাড়াতাড়ি জমি কিনে আমি পেয়ে যাই। তাই জন্য তো চাচা আপনার এত বাগান। সামনের সপ্তাহে তাইছি আপনার কলাগুলো আমরা কেটে নিয়ে যাবো।